তো আমি একটা ট্রেলার দেখলাম 10-15 মিনিট আগে। সেটা হচ্ছে বাংলা আপকামিং ফিল্ম দেবী চৌধুরী রানী, যেটা ডিউরেশন ছিল 1 মিনিট 11 সেকেন্ডের ট্রেলার। এর আগে বড় বড় ইউটিউবাররা যারা আছে, ফিল্ম রিভিউয়ার যারা আছে, তারা অলরেডি গিয়ে দেখে নিয়েছে ট্রেলারটা। তো আমার তো যাওয়া হয়নি। তো 1 মিনিট 11 সেকেন্ডের যে ট্রেলারটা, সেটা এই কিছুক্ষণ আগে ড্রপ করেছে ইউটিউব প্ল্যাটফর্মে। ফেসবুকে তার 5 মিনিট আগে ড্রপ করেছে। তো দেখলাম ট্রেলারটা। ট্রেলারটা দেখে কি আমার রিয়াকশান, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো 1970 সালে একটা সাল দেখালো, এই 1770, 1970 বা এরকম কিছু একটা সাল দেখালো। 1770 সালে একটা সাল দেখালো। তখন ইংরেজদের দবদবা ছিল খুব। আর ইংরেজদের তখন চারিদিকে যুগ চলছে, দাপট চলছে। এবং সেই সময় যে গুরুজি এখানে আমাদের প্রসেনজিৎ অভিনয় করছে, যেখানে দেবী চৌধুরী রানীকে অস্ত্র শিক্ষা দিচ্ছে। তো এটা আমার খুব ভালো লাগলো যে অস্ত্র শিক্ষা দিচ্ছে, যে অভিনেতা প্রসেনজিৎকে চয়েস করা হয়েছে, খুব ভালো চয়েস করেছে। কারণ খুব মানানসই হচ্ছে প্রসেনজিৎকে দেখে। মনে হচ্ছে একজন গুরু ভাব তার মধ্যে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো দেখে খুব ভালো লাগলো যে হ্যাঁ, একজন গুরুদেবের মতন এক্সপ্রেশন হচ্ছে। আর বয়সটাও তো অনেক, 60+ উপরে বয়স প্রসেনজিতের। তো যদিও এমনি বোঝা যায় না, তবে এই এক্সপ্রেশনের সাথে খাপ খাইয়ে গেছে। আর তারপর শ্রাবন্তী যে এই যে কঠিন চ্যালেঞ্জের রোলটা নিয়েছে দেবী চৌধুরী রানী, জানি না, ট্রেলার দেখে যতটুকু বুঝলাম অনেকটা পরিশ্রম করেছে। অস্ত্র শিক্ষা এবং তীর ধনুক চালানো, হ্যাঁ, তরোয়ারি চালানো, এগুলো মুখের কথা নয়। তার জন্য অনেক প্র্যাকটিস করতে হয়েছে এই সিনেমাটার জন্য, সেটা বলাই বাহুল্য। এবং অস্ত্র শিক্ষার সময় যে চোখের এক্সপ্রেশনগুলো যে দিচ্ছে, এমনি করে বড় বড় চোখগুলো, যে রাগান্বিত যে এক্সপ্রেশন দিচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এক্সপ্রেশনটা আমার মনে হচ্ছে শ্রাবন্তী খুব সুন্দর করেছে। এবার দেখার বিষয় যে দুর্গাপুজোর সময় যখন সিনেমাটা রিলিজ হবে, তখন সবাইকে কীভাবে অ্যাক্ট্রেস মানে সবাইকে কীভাবে আকর্ষণ করবে, সবাইকে যাতে সিনেমা হল থেকে উঠতে না পারে, সবাইকে এঙ্গেজ করে রাখবে, সেটাই দেখার বিষয়। আর কত বক্স অফিস কালেকশন হচ্ছে বা না হচ্ছে আমি সেটা দেখবো না, কারণ এটা আমাদের ঐতিহাসিক সিনেমা, এটার সাথে আমাদের ইমোশনাল জুড়ে আছে। তো এটা দেখবো না যে বক্স অফিস কত কালেকশন হয়েছে। যদি বক্স অফিস কালেকশন দেখি তো সিনেমাটা ছোট করা হবে, কারণ এটা একটা ঐতিহাসিক সিনেমা, এটাকে সিনেমা হিট করাতেই হবে। হিট এমনিই হবে, আর আমাদেরকে চেষ্টা করে আরও বড় হিট করাতে হবে। এমনিতে হিট হয়েই যাবে, আরও বড় সুপার হিট, মেগা হিট করা উচিত এইসব সিনেমা। কারণ এইসব সিনেমা দেখে আমরা শিক্ষা পাই, ইতিহাসের সম্বন্ধে জানতে পাই অনেক কিছু। আমার মতামত এইটুকুই। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।